আরে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পইরা পুরো 12 হাত শাড়ি দিয়ে দেহটা এমন কায়দায় ঢাকছিল কোনো কিছু দেখার উপায় নাই। আর তুমি কত বেহায়া ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো পিঠ ফাঁকা রাখছো। আবার পিঠের এই মুড়ে দেখবেন টেটু আছে। টেটু না কি কয়? টেটু না কাটুয়ে কর না কেন? টেটু না কি সুন্দর লাভ টাপ লেকে ফুল টুল দিয়ে সাজাইছে। এরকম বেহায়া নারীও আছে না নাই? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকি ছাপা কয় না আমি আবুল, আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? এদেশে যে যা খুশি পোশাক পরতেছে, কেউ বাধা দেয়নি। এরপরে ঢাকা শহরে আমার মা বোনেরা আন্দোলন করে পোশাকের স্বাধীনতা চায়। এ ভুলে গেছে যুবক, তোমরা ঘুমাইছো? কি বলে পোশাকের স্বাধীনতা চাই? কেমন স্বাধীনতা? ওদের স্লোগান হলো দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই তো। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, তারা পরেছিল ঘরের ভিতরে। কোনো দাদি কি শাড়ি পরে বিশ্ব রোডে গিয়ে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? তাহলে তুমি বোন এমন কায়দায় ব্লাউজ ছাড়া শাড়ি পরেছো, পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা কন ঠিক কিনা? এরা অসভ্য বেহায়া, এরা অশ্লীলতা ছড়াইতে চায়। কথা কন ঠিক কিনা? আরে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পইরা পুরো 12 হাত শাড়ি দিয়ে দেহটা এমন কায়দায় ঢাকছিল কোনো কিছু দেখার উপায় নাই। আর তুমি কত বেহায়া ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো পিঠ ফাঁকা রাখছো। আবার পিঠের এই মুড়ে দেখবেন টেটু আছে। টেটু না কি কয়? টেটু না কাটুয়ে কর না কেন? টেটু না কি সুন্দর লাভ টাপ লেকে ফুল টুল দিয়ে সাজাইছে। এরকম বেহায়া নারীও আছে না নাই? এ কথা কি রাগ করতেছেন আপনারা? দাদি নানি, আগেকার দাদি নানি যে কত ভালো, তাদের মতো মানুষ হয় না। আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠ পাইলে ঘরের কোনায় যায় লুকাইছে। এ কথা কর না কেন? ঘরের কোনায় লুকাইছে। আর এখন যদি বাড়ির দরজা কেউ এসে ডাকে বাদশা ভাই বাড়িতে আছেন, বাদশার বউ দরজা পুরোটা ফাঁক করে দিয়ে বলে ভাই আসেন ভিতরে বসেন, বাদশাকে খুঁজতেছেন, বাদশা আমারই স্বামী হয়, আসেন একটু চা দেই ভাই, একটা বিস্কিট খান, এমন কায়দায় ডাক দেয় মনে হয় ওই শালির মায়ের পেটের ভাই। এ কথা কর না কেন? দেখা করা জায়েজ? কোন দেখা করা জায়েজ? একটা অপরিচিত পুরুষ তোমার বাড়ির দরজায় তোমার স্বামীকে তালাশ করে আর তুমি দরজা খুলে গল্প করো আসেন আসেন, ভেজাল আছে না নাই? তোমার দেখা করা জায়েজ নাই, দরজা খুলে কথা বলা জায়েজ নাই। তুমি ভিতর থেকে চিল্লায়া জবাব দাও, বাচ্চা বাড়ির দেয়, মোবাইল করেন, সবসময় যন্ত্রণা আমাক দেয় সবাই। এমন ভাবে কর্কশ ভাষায় চিল্লায় জবাব দিবেন যাতে ওই মানুষ তওবা করতে করতে আপনার দুয়ার থেকে ফেরত যায় আর বলে আর যাই হোক এই মহিলার দুয়ারে আর আসবো না। আপনার আওয়াজ এরকম হওয়া লাগবে, আর নরম বসেন একটু চা খান। এর মতলব ভালো না খারাপ? এরকম মহিলা আছে না নাই? আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। একটু অপেক্ষা করেন, ওই পাগলি করে সাইজ করে দাও, একটু অপেক্ষা করেন। এখন আমি এলোমেলো করতেছি না, সামনের দিকে যাই। মন খারাপ করতেছেন আপনারা? তাহলে যারা পোশাকের স্বাধীনতা আন্দোলন করে সমস্ত বোনেদেরকে আমি স্লোগান দিয়ে বলেছিলাম যে এটা বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ, এটা হাজিদের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। 95% মুসলমানের দেশে অশ্লীলতা মেনে নেওয়া হবে না। এদেশে থাকতে হলে আল্লাহর বিধান ফরজ পর্দা মেনে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? আর যদি পর্দা করতে শরীরে কাপড় পরতে মনে না চায়, যদি কাপড় খুলে ফেলার খুব ইচ্ছা হয়, গুগলে সার্চ দাও যে দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগাইয়া তাড়াতাড়ি ওই দেশে চলে যাও। তোদের মতো বেহায়া নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না। যে তারা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করে এরা অসভ্য, অভদ্র, নোংরা রুচির মানুষ। কথা বলেন ঠিক কিনা? পর্দা হলো নারীর সিকিউরিটি, পর্দা আল্লাহ দেয়া বিধান, ফরজ বিধান। কথা বলেন ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? তার পোশাক যত উল্টা পাল্টা, আমার চরিত্রে তত গন্ডগোল।
পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত বরকত নাজিল হবে। যে নারী পর্দা করে দুনিয়াতে তার সম্মানও বাড়ে, মানুষ ভদ্রভাবে তার সাথে কথা বলে, খালা আম্মা, চাচি আম্মা। আর যদি উল্টা পাল্টা ভাষা বলে ভাবি, ম্যাডাম, আপা, কথা কন। এই জন্য আপনি এমন বোরকা পরে ঘুরবেন যাতে আপনাকে মানুষ খালা আম্মা ডাকতে বাধ্য হয়। আপনার বউ ঠিক করেন, কয়েক জামা তৈরি আছে না নাই? ওই যে চট্টগ্রামের রামুতে একটা ছেলে তাড়াহুড়া করে মসজিদে ঢুকছে, থাইলা গ্লাস মসজিদের ধাক্কা খাইয়া পইরা গেছে, ওই গ্লাসের ভিতরে কাটা বইরা রক্ত খনন হয়ে ওই জায়গাতে মারা গেছে। আপনি কে তাড়াহুড়ো করবে গেছে? কে? 15 মিনিট 20 মিনিট আগে আজান হয়, তখন কি করেন? কথা কয় না। আপনি ঠিক জামাতের 30 সেকেন্ড আগে, 1 মিনিট আগে এসে কন, ভাই পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি উজু করেন। কি সেদিন এক ঠ্যাং ধুয়ে বাদ দিয়েই উজু করবি নাকি? কন আগে উজুটা তো সুন্দর হওয়া লাগবে। কথা কয় নাকি? রাগ করতেছেন আপনারা? নামাজের মতো হলে ভাই অনেক কথা বলা যায় নামাজ নিয়ে, অত কথা বলার সময় নাই। শোনেন, আল্লাহর ভয় নিয়ে সলাত আদায় করতে হবে। আপনি আমি যখন মসজিদের ভিতরে সলাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি সলাত আদায় করবো আর মনে মনে খেয়াল করবো আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান যুবক, ভালো করে শুনে যাও, কলিজার টুকরা সন্তান যুবক ভাইরা, শোনো, তুমি এদিক শোনো। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তুমি আমি যখন সলাতে দাঁড়িয়ে যাব, একটা ফাঁসির আসামিকে রাত 10টার দিকে যদি বলা হয় 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয়, ও যদি 2 রাকাত নামাজ পড়ে, জীবনের শেষ মনে করে ফাঁসির আসামি যেভাবে সুন্দরভাবে নামাজ আদায় করে, জহরের সলাত তুমি আমি আদায় করব, আর মনে করব এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি। কথা বলে ঠিক কিনা? আবার আসরের নামাজ আদায় করব, মনে মনে খেয়াল করব এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। জীবনের শেষ মনে করে প্রত্যেকটা উক্তের নামাজ সঠিকভাবে সুন্দর করে রুকু সিজদা আল্লাহর ভয়ে সুন্দরভাবে আদায় করা লাগবে। কথা কন ঠিক কিনা? জহরের 4 রাকাত সুন্নত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধে শুরু করে দিয়েছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত? বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলি চর্চা কম, আছে না নাই? 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। আর যে সামনে রমজান মাস যখন আসতে তারাবি, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়। কথা কয় না ভাই? আপনাদের এলাকায় হয় কিনা জানি না, 2 মসজিদের মুসল্লি প্রথম তারাবি পরে গল্প করে, দোস্ত তোমাদের মসজিদে প্রথম তারাবি কয় মিনিট লাগছে? কয় আমাদের হুজুর খুবই আল্লাহওয়ালা, 40 মিনিট। কই এতক্ষণ? আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কয় 20 মিনিটে সব শেষ করছে। এরা নামাজ পড়ছে না তামাশা। আল্লাহ মক্কা মদিনায় নিয়েছিল তার এ গোলামকে, আমি তারাবি নামাজ ওখানে পড়েছি। 1 ঘন্টা 45 মিনিট লাগে তারাবি পড়তে। কত? 1 ঘন্টা 45 শুধু তারাবি। তাহলে চিন্তা করেন, আর আপনি 20 মিনিটে 20 রাকাত পড়েন। এই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কন ঠিক কিনা? নামাজ না তামাশা না, ওই ডিজিটাল 4G 5G গতির নামাজ না। নামাজ পড়তে হবে ধীরে স্থির। রমজান মাস ইবাদতের মাস, বোনাসের মাস, যত বেশি ইবাদতে মনোযোগী হওয়া যায়, ফাজলামি করলে হবে না। হুজুর যদি একটু স্লো মোশনে তারাবি পড়ে, হুজুর বেলা দেরি হয়, ঘুম ধরে, হুজুর আরেকটু গতি বাড়ান। কথা কয়? হুজুর আবার সেই রকম, হুজুর ঠিক আছে ভাই, আবার গতি বাড়ায়। আরেকজন এসে আবার বলে আবার গতি বাড়ায়। আপনি কি ভুলে গেছেন যে এতগুলো মানুষের নামাজের দায়িত্ব আপনার কাছে? মুসল্লি 5 জন পড়ুক, সঠিকভাবে আপনি নামাজ পড়ান। কয় কাতার ফাঁকা হলো ওটা দেখার দরকার নাই। প্রথম তারাবির মসজিদও জায়গা হয় না, শট বাইরে দেওয়া লাগে। কথা কয় না? 1 সপ্তাহ না যেতে যেতে বাইরের শট শেষ, বারান্দা শেষ, এখন ভিতরে ঢুকছে। কথা কয় না? আবার এই সমস্ত মৌসুমি মুসল্লি দেখা করে লাইলাতুল কদরের রাত্রিতে, সেদিন আবার জায়গা হয় না। কথা কয় না? এই হলো এদের জন্য আপনি নামাজ পড়াচ্ছেন, এই সমস্ত মুসল্লির জন্য। নামাজ ধীরস্থির ভাবে পড়াইতে হবে, বিশ্রামের সহিত সুন্দরভাবে, গতি বাড়ানোর কোনো সুযোগ। খালি হুজুর পরে কিছু কিছু হুজুর আমি দেখছি তো, আমি নিজেও তারাবি পড়াই, শুধুমাত্র আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ দোয়ালেন আলহামদুলিল্লাহ। রে ভাই, এ নামাজ না ফাইজলামি। আপনি কি পড়েন, কি পড়েন? শুধু আলহামদুলিল্লাহ আর দোয়ালিন বোঝা যায়। আলাম তোরা আর কাজ ফিল মাকুম এইবার বলতেছেন।
কোন জায়গায় কি কন না কন, সুরে কারায় চাবিয়ে খাচ্ছেন না, হজম হচ্ছে না, কি আছে না? না কুল দিয়ে শুরু করছে, শেষে খালি আছে না? না মানে শুরু করা বোঝা যায়, আর শেষে একটু টান মারে। মাঝখানে যে হুজুর কি বলছে, হুজুরের বাপও জানেনি। ফেরেশতারা নিয়ে কি লিখবি না কি লিখবি আল্লাহ ভালো জানে, কথা কন ঠিক কিনা? তাহলে ধীরে স্থির ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন একটু হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। এই জুমার রজনীতে আমরা ওয়াদা করলাম, আমরা যেন মৃত্যু পর্যন্ত আমাদের ওয়াদা পালন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দা 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা 2 নাম্বার গুণাবলী, তো কথাবার্তা বলা যাবে না, এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না, 2-3 ঘন্টা ধরে আজে বাজে গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। এরকম বাসাল প্রকৃতির মানুষ আছে না? নাই। আপনি কি মনে করেন জবান দিয়ে যে ফটর ফটর করতেছেন, আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এজন্য ফাও ফাও বেসাল পাইরান না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে। কারণ আপনি যা বলবেন প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহ আপনার কাছ থেকে নেবেন। বিদায় যা বলবেন সতর্কতার সহিত জিহ্বা নাড়ায় কথা বলবেন। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি 2 চলের মাঝখানে নরম জিহ্বার হেফাজত করতে পারো, আর 2 উরের মাঝখানে লজ্জাস্থানে হেফাজত করতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। আজে বাজে অনার্থক কথা বলা থেকে বিরত থাকেন। অন্যের সমালোচনা করে কি লাভ? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটি তালাশ করেন। মানুষের ভুল ধরতে গিয়ে নিজেই ভুলের সাগরে হাবুডুবু খাইয়া জাহান্নামে চলে যাবেন। তারা বলবে আমরা দুনিয়াতে সমালোচনাকারী ছিলাম। যারা সমালোচনায় ব্যস্ত এরা থাকবে সাকর নামক জাহান্নামে। কথা বলে ঠিক কিনা? এজন্য আসুন নিজেকে পরিবর্তন করুন, কারো সমালোচনা করবেন না। এত কথা কেন বলেন আপনি? চুপ থাকেন। মান সমাতা নাজা, চুপ থাকাও নাজাতের লক্ষণ। আল্লাহু আকবার বল। কথা মনে থাকবে তো মুসলমান? কথা বুঝতে পারছেন? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাক হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগিয়ে দেবে, পুকুরের ঘাট বানায় দিবে। এক কথায় মুমিনের অর্থ ভালো ভালো কাজে ব্যয় হবে। কথা কোন ঠিক কিনা? পুকুরের ঘাট ঠিকই বানায়, কাঁটা তারের বেড়া দেয় চতুর্দিক দিয়া, আর লেখার থাকে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, কুকুর হইতে সাবধান। আছে না? এক পুকুরের বড়াই সম্পদের বড়াই, ভাই বড়াই করে লাভ নাই। কথা কন ঠিক কিনা? বিনয়ী হন, অমায়িক ব্যবহারের মানুষ হন। আপনি মরার পরে মানুষজন আপনার জন্য কেঁদে কেঁদে দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যেন না বলে এলাকার সবচাইতে শয়তান বিদায় হয়েছে। আপনি মরার পরে যেন মানুষ আলহামদুলিল্লাহ না বলে যা এলাকার খবিজ বিদায় হয়েছে। কথা কেন? একটু ভালো মানুষ হন। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় করা লাগবে। যুবক, মুমিন বান্দাকে আল্লাহ তাআলা 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। এই কানে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কোমর দলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শুনতেছে একজন সিরাজগঞ্জের যুবক, রেল লাইন পার হয়ে যায়, ট্রেনে এসে ধাক্কা মারিয়া 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল, এখনো কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দেশে কথা বলবে, যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো কান দিয়ে শ্রবণ করবে যেগুলো শুনলে সওয়াব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে, বলেন বলেন, সওয়াব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে।
আমরা নাই সেখানে, বলেন আল্লাহু আকবার। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কয় লক্ষ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত দেওয়া ফরজ। এ যুবক, 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ এসে গেছে। তাহলে যাকাত দেওয়া কি? বলো 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 বাবু বলো। যাকাত দেওয়া ফরজ, কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন। যাকাত কেন আসছে? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য। যাকাত আসছে অভাবমুক্ত সমাজ, রাষ্ট্র, দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা এপারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। বলেন আল্লাহু আকবার। স্বাধীনতার 52 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। বলে অমুক চেরাকালি বদনা অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, মানুষ হচ্ছে 50,000 আর যাকাতের কাপড় হলো 5,000। ঠেলা ঠেলি গুদাগুদি করে পায়ের তলে পরে 6 জন মারা গেছে, 32 জন আহত। কর্ত পেপার বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, যমুনা টেলিভিশন, নাগরিক টেলিভিশন, সব জায়গায় নিউজ প্রচার হয়ে গেল। আপনারাই বলেন তো বাজান, এই পদ্ধতিতে যারা যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, এইভাবে যাকাত দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? বরং মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। যাকাত দেওয়ার পদ্ধতি এইটা না। আর যাকাতের শাড়ি লুঙ্গি দিলেই দেওয়া যাবে না। এমন শাড়ি লুঙ্গি দেয়, নিজের পরন হয়ে থাকে 500 টাকা 1000 টাকার আমানসা লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি। পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা ঠিক কি না? নিজের বউরে পরায় 5,000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। কথা কয় না? দিলে ভালো দেন, রুচিশীল কাপড় দেন। কথা কয় না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। তাহলে দিলে দেওয়ার মতো দেওয়া লাগবে। এই ছেলেরা বেকার বসে আছে, ওরে 1 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন। কথা কয় নাকি? একটা বেকার ছেলে বসে আছে, মানুষের কাছে হাত পাতে, ওরে যাকাতের 1 লাখ টাকা দিয়ে একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন। ও রিক্সা ভ্যান চালায়, দৈনিক 500-700 টাকা 1000 টাকা ইনকাম করবে। আর একটা কর্মের ব্যবস্থা হয়ে গেল যাকাতের টাকা দিয়ে। কথা কম? এই ছেলেটা বেকার বসে আছে, এর পীর গেছে বাজারে 1-1.5 লাখ টাকা দিয়ে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-10 বছর ব্যবসা করে ও নিজেও যাকাত দিতে পারবে। কথা কন ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? ছেলে মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করা লাগবে। ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে যাকাতের টাকা দিলাম, গরিব যে আমার যাকাতের টাকা গ্রহণ করলো, আমি কি দয়া করেছি? না, আমি দিলে বাঁচবো, না দিলে ফাঁসবো। বোঝে না, ভালো করে বোঝেন। এই যে গরিব আমার হাতের যাকাতের টাকাটা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। কথা কন ঠিক কিনা? আর শোনেন, ভালো করে শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। বাংলাদেশের অর্থনীতি সুদ ভিত্তিক। কথা কয় না কেন? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কখনো দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? অনুরোধের ভাষায় বলি, যদি আপনারা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চান, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন। শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গমসুর ডানসুর বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে কি দিল? 2500 করে টাকা বিকাশে দিল। নেতা বইয়ের নামে সিম কিনা ওর ভিতরে টাকা ঢুকেছে। যেই নেতা মেয়ের নামে সিম কার্ড কিনা তার ভিতরে 2500 টাকা ঢুকেছে। যে 2500 টাকা লোভ সামলাইতে পারে না, ওরে যাকাতের এত অর্থ দিলে সব টাকা বিদেশে পাচার করবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? ওই গমসর ডালসর দেখেন না, আমরা তো কম খারাপ না। স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, শুষে খাই গরিবের রক্ত। আছে না নাই?
এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই, কথা কন্টি কেনা। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, কথা ঠিক কিনা? ভালো করে বোঝেন, জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আলেমদের কাঁধে কেন দায়িত্ব দেওয়া লাগবে? কারণ জাকাত মন্ত্রণালয় পরিচালনা করতে গেলে কোরআন সুন্নাহর জ্ঞান থাকা লাগবে। জাকাতের 8টা খাত আছে, এটা জাহেল মূর্খেরা বুঝবে না, এটা আলেমেরা বুঝবে, কথা কয় না কেন? আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনীরা জাকাত ঠিক মতো দেয় না। ইনি ধনী, এনার জাকাতের সে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মেরিয়ে খায়। ইনি ধনী মানুষ, না জাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 3-4 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 6 লাখ টাকা জাকাত নিজে 6-9 করে মেরে খায়। এদেশের অধিকাংশ ধনীরা যদি হিসাব করে জাকাত দিত, অনেক আগে বাংলাদেশ দারিদ্র মুক্ত হতো, কথা কয় ঠিক কিনা? তাহলে আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করে তাদের কাছ থেকে জাকাত আদায় করে, আবার গরিবদের তালিকা করে যারা জাকাত পাওয়ার উপযুক্ত এদের তালিকা করে যদি বন্টন করা হয়, 10 বছর জাকাত আদায় করা আর 10 বছর বন্টন করা, এরপরে বাংলাদেশে 10 বছর পরে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জাকাত ধনী দিতে চায় না, কি করা লাগে? আদায় করা লাগে। ছোট্ট একটা ঘটনা 2 মিনিটে বলি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শোনেননি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণকে যা বলে, কারণ তোমাকে জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গাম্বর মুসা নবী ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, যে নবী রাগান্বিত হয়ে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, আল্লাহু আকবার কর। যে নবী এক ঘুষি দিয়ে একটা কিপ্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, ছাগল ফসল কাছে রাগ করে ছাগলও ধরে আছাড় মারে, সে নবী রাগ কম না বেশি? কথা কর না কে? মাথার টুপি ভেদ করে চুলগুলো যখন খাড়া হয়ে গেছে, কারণ ডেকে বলে মুসা রে রাগ করার দরকার নাই, কত টাকা জাকাত দিতে হবে আমাকে বলেন। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে শতকরা 2.5% জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তীতে জানানো হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা এসেছে, কয়েক হাজার কর্মচারী দিয়া রাতের পর রাত দিনের পর দিন যদি জাকাত দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায় স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে কি করলো? এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে আমি তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায় আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। ভালো করে বুঝছেন? পয়গাম্বরের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের ফাঁদ পাতা হলো, জোরে কন্যা উজুবিল্লাহ। এইবার পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর দিকে আহ্বান করতেছেন, সুন্দর করে দাওয়াত দিতেছেন। পয়গাম্বরের আলোচনা শোনার পর সর্দার পাশান হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। সুবহানাল্লাহ কর। এইবার কারণ ইশারা দিয়ে বলে সবদা তাড়াতাড়ি দাঁড়া, বলে আরেকটু শুনি মজা লাগে, আল্লাহু আকবার কর। সবদা আর শোনা যাবে না, দাঁড়াও, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করায় দাও। আজকে মুসা নবী যে কায়দায় ওয়াজ করতেছে, সব মনে হয় কালেমা পড়ে মুসলমান হবে। 2 জন লোক এসে বলে, নেতা গতকালকে রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করে দাঁড় করে দিলেন। যখন কারণ লাভ মেরে দাঁড়ায়, বলে মুসারে ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে, কথা কয় না, বোঝেন না, ইশারা বোঝেন না।
রাগ করতেছেন মনে হয়। ডাইরেক্ট ডেকে বলে, এ মুসা ওয়াজ বন্ধ কর। আজও তাকায় দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, কোরআন সুন্নাহর সঠিক কথা বলে, এক শ্রেণীর মুসলমানেরা ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ কর না। সেরা নাই, সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না, যাকাতের কথা বলা যায় না, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, জিহাদের কথা বলে। যখন কোরআন হাদিসের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরে, ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। যারা আজকে আলেমদের কথা বলতে বাধা দেয়, এরা হলো সমাজের ডিজিটাল কানুন। আমাদের দুঃখ লাগে ওই জায়গায়, কষ্ট লাগে ওই জায়গায়। বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে কিছু কিছু জায়গায় তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথাগুলো বন্ধ করে দেয়, আমার বিশ্বাস এ মুসলমান হতে পারে না। কোরআনের আয়োজন যারা বন্ধ করে দেয়, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেয়, এ কোনোদিন মুসলমান হতে পারে না। কোরআন বন্ধ করা স্বভাব মুসলমানের না, এই স্বভাব হলো কাফেরের। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের স্লোগান, তারা বলল লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শ্রবণ করো না, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের দাওয়াত দেয়, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবে হোক কোরআনের কথাগুলো বন্ধ করে দাও। যদি বন্ধ করতে পারো, আমরা কাফেরা বিজয় লাভ করবো। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা ওরা সংগ্রাম করেছিল কোরআনকে থামিয়ে দেওয়ার, বন্ধ করার, ওরা ব্যর্থ হয়েছে, ওরা পারে নাই। আজকে যারা নব্য আবু জেহেল সেজে কোরআনকে বন্ধ করতে চাই, জমিন থেকে বিতাড়িত করতে চাই, মনে রাখবেন আবু জেহেল পারে নাই, তোমরাও পারবা না। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদের জীবনকে আমার আল্লাহ থামিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে রক্ষা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে কারা কারা আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, হাত তোলেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন না? শোনেন, ধানের মধ্যে পাতান থাকে, ওটা মানে নিয়ে চলা লাগবে। কথা কোন ঠিক কিনা? সবই যদি খাবার চান, ঝামেলা আছে না? হ্যাঁ, মন খারাপ করে না, আর কয়েকটা মিনিট যদি লাগে, কষ্ট হবে আপনাদের? এই যুবক, কষ্ট হবে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার কারণ ডেকে বলে, সাবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথেই আছি। ভালো করে বুঝবেন। এইবার মুসা নবী অবাক হয়ে সবকিছু দেখতেছে। সবদা ডেকে বলে, কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার কারণ বসে বলল। সবদা ডেকে বলে, জনগণ শোনো দি, এমন আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর অশ্লীল কাজ করব না, খারাপ কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। একটু সুবহানাল্লাহ জোরে কোন না। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজ হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দা চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কত জায়গায় মাহফিলে যায়, বলে হুজুর এই যে চেহারা দেখতেছেন, এটা আপনার ওয়াজের ফসল, আপনার বয়ান শুনে আল্লাহ আমাকে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। লন্ডনে এক প্রবাসী ভাই আমাকে ফোন দিয়ে বারবার বলতেছে, হুজুর আমার যেই বউ বাংলাদেশ থেকে শাড়ি পরে আসলো, 3 পিস পরে আসলো, লন্ডনে এসে কি যে বাতাস পাইলো, হাফ প্যান্ট পরে ঘরে নাইট ক্লাবে যায়, মদের বারে যায়, এত উশৃঙ্খল জীবনযাপন করতেছিল। হঠাৎ করে হাসির ছলে আপনার ওয়াজ একদিন দিলাম, যে শোনো এটা ওয়াজ না, এটা হাসি, এই বক্তা খুবই মজার ওয়াজ করে, তুমি একটু শোনো। তো আমার ওয়াজগুলো শুনতে হাসি মজা পাইতে 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 আমার একটা বয়ান আছে, জাহান্নামী নারী কারা। এই বয়ানটা শোনার পর ওই মহিলাটার ভিতরে পরিবর্তন আসছে। ওই মেয়েটা হাফ প্যান্ট পরা বাদ দিয়ে এখন বোরকা পরে ঘরে। মারহাবা কান। সেই লোকটা খুশি হয়ে আনন্দিত হয়ে আমাকে বলেছে, হুজুর বাংলাদেশে যদি কখনো যায় আপনার সাথে আমি দেখা করব। এবং উনি আমার মাদ্রাসায় খুশি হয়ে কিছু হাদিয়াও দিয়েছেন, আলহামদুলিল্লাহ কন। এই জন্য ভাইয়ের আমার, ওয়াজের মাধ্যমে অনেক সময় মানুষ পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? মন খারাপ করেছেন বুঝি? মন খারাপ করা যাবে না বাজান গো আমার। কার কথায় কোন মানুষ পরিবর্তন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। সবটা ডেকে বলে, আর আমি খারাপ কাজ করব না, আমি
তওবা করে ঈমান গ্রহণ করব। আর জনগণকে ডেকে বলে শোনেন এই কারণ কেন লাফালাফি করে জানেন, এইবার রাতের গোপন তথ্য ফাঁস করে দিতেছে। সবদা ডেকে বলে এই কারণ গতকাল রাত্রে আমার বাড়িতে গিয়েছিল, 1 বস্তা টাকা আমারে দিয়েছে, আর 1 বস্তা টাকা দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। আল্লাহু আকবার কোন। ওয়া কারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে সাক্ষীকে ভাড়া করেছে সেই সাক্ষীর মুখ দিয়ে সঠিক কথা বের করে দিলেন কি? যে গর্ত করেছে নিজের গর্তে নিজে পড়েছে। কথা ঠিক কিনা? আজকে যখন আলেমদেরকে বিদায় করার জন্য নানামুখী ষড়যন্ত্র হাতে নেওয়া হয়, ওই যে দেখলেন না কোরআনের পাখি বিদায় নিয়ে গেছে, তার জানা যায় কি একটা অমুসলিম বলে তিনি 2 বার এমপি ছিলেন, মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি নিরাপদ ছিলাম। কথা কয়? তখন বলে তিনি অপরাধী নন। কথা কন ঠিক কিনা? মানুষ সাক্ষী দেয়। কথা কন। আচ্ছা আপনার কি কষ্ট পাচ্ছেন? বোঝেন না? কোরআনের পাখিকে ভালোবাসেন না? তিনি চলে গেছে, দোয়া করবেন। দোয়া করার দরকার আছে না? না। আহা, তার নামে যুবকেরা কি গান গায় শোনেননি? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা কন ঠিক কিনা? দেখেন একটা মানুষের প্রতি কত আবেগ, কত ভালোবাসা। কথা কন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা কন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। মারহাবা কহান। এইভাবে গানটি বানিয়েছেন। যাই হোক, বলার সুযোগ নাই, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। সবদা যখন গোপন তত্ত্ব ফাঁস করে দিল, আল্লাহ নবী মুসা ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম জাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। আল্লাহ গো আপনি জমিনকে ওয়াদা দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে তার সম্পদ সহ। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, লাফতে উঠতে পারবো। এবার যখন মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, লাফতে উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ এইবার অনুরোধের ভাষায় বলে মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও, জানটা আমার ভিক্ষা দাও। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে তোর সম্পদের লোভ বড় ছিল, মনে রাখবি তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা যাকাত দেবে না, সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরকে দাঁড় করায়া বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় টাকা সম্পদ খরচ করতে চায় না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনি যাকাত দেবেন, যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করবে, যাকাত আপনার ধনকে আরো বৃদ্ধি করবে। ধনী যাকাত দিলে আরো ধনী হয়, গরিব হয় না। আল্লাহু আকবার বলেন। ধনী যদি হিসাব করে যাকাত দেয়, সম্পদ কমে না বাড়ে? সম্পদ বাড়িয়ে দেবেন কে? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? নিঃসন্দেহে সত্য। আল্লাহু আকবার বলেন। তাহলে ভালো করে বুঝবেন, যাকাত দিবেন না, এই সম্পদ জমা রাখবেন, কারি টাকা পয়সা জমা রাখবেন, আল্লাহ রাস্তায় খরচ করবেন না। আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে, তখন বলবেন কে রে এত জোরে কামড় মারিস কে? বলে টের পাস না, আমি তোর দুনিয়ার মাল সম্পদ। কথা কন ঠিক কিনা? এরকম এই যে পশার মতো এরকম বানায় কপালে সেক দেবে, মাজায় শাক দেবে। আপনি অহংকার করেছিলেন না, যেই যে জায়গাতে অহংকার প্রকাশ পেয়েছিল ওই জায়গায় আপনার সম্পদকারী এরকম পয়সা বানাইয়া শেক দিবে। শেক দেওয়া বোঝেন তো? কথা কয় না কেন? আচ্ছা ওই যে কামারের কাছে যে ওই যে আগুন দিয়ে যে পোড়ায়, ওইটা যদি লেগে দেওয়া হয় কেমন লাগবে? কি কন, ভাল লাগবে না? ওই যে লালটি হয়ে যায় গো। কি কন, একদিন হাত দিয়ে চাপিয়ে ধরেন 100 টাকা দেবো, ধরবেন নাকি? তো এইরকম আপনার সম্পদকে এরকম পয়সার মতো বানাইয়া স্যাক দেবে, জাহান্নামের আগুনে পোড়ায়। চিৎকার মেরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সক্রিয়ভাবে হিসাব করে করে যেটুকু সম্পদ আল্লাহ দিয়েছেন প্রত্যেক বছর হিসাব করে যাকাত দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার মুমিন মাদার 4 নাম্বার গুণাবলী। যুবক রেডি? কথা কয় না, এরা বলে যুবক, ধাক্কা মারতে এরা চলে না, এরা বলে যুবক।
ভাই কথা বলবো না দোয়া করবো বলেন তো 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। ভালো করে বুঝবেন, আপনি আমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, শয়তানের ওয়াসওয়াসায় পইরা আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসে। বলুন আল্লাহু আকবার। এ যুবক ভালো করে শোনো, যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। বৃদ্ধ বয়সে জয়েন্টে জয়েন্টে ব্যথা, বেশিক্ষণ নিচু হয়ে রুকুতে থাকা যায় না, মনে হয় পড়ে যাব। সিজদা যায়, সুন্দর করে সিজদা দিতে পারে না, মানে শুতে পড়ে, আছে না? না, তার মানে বৃদ্ধ বয়সে সম্ভব না। শোনেন, আপনারা শোনেন, একটা যুবককে যদি বলি বাবা 2000 টাকা দেবো, এই রাতের বেলায় পুকুরে নামে একটু ডুব দাও, হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। যুবক পাওয়ার আছে, যে বোঝেন কি আছে, যৌবনের একটা কি আছে, পাওয়ার আছে। কথা কোন ঠিক কিনা? 70 বছরের চাচা পুকুরে নামেন, 2000 টাকা দেবো, বলবে ভাতিজা ওই টাকা নেওয়ার জন্য পুকুর থেকে কি ওঠার শক্তি আমার থাকবি? এটাই হলো বয়সের তারতম্য। কথা কোন ঠিক কিনা? বৃদ্ধ বয়সে ঠান্ডা পানি দিয়ে চাচার ওযু করার ক্ষমতা থাকে না। চাচি যদি ওযুর পানি গরম করে দেয় তাহলে চাচার ওযু হয়, না হলে চাচার নামাজই শেষ। আর যুবক বয়সে ঠান্ডা গরম কি কর, যুবক বয়সে হাফ প্যান্ট পরে যুবক ঘুমে এসেছে, এরকম যুবক কিন্তু আছে, আছে না নাই? মানে যুবকের শরীরের দেমাক আছে না নাই? ভালো করে বুঝবেন। তাহলে যৌবনকালে লম্বা সময় কি করা যায়? ইবাদত করা যায়, লম্বা সময় রুকু সিজদা করা যায়। এজন্য আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনের সময়টা ইবাদতে ব্যয় করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এ যুবক ভালো করে বুঝবা, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তোমার গনা দিন ফু রাইয়া যাইবে, গনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা, যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, 1 নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাতাই ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কথা কয় না? ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো
ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। কষ্ট হয় যুবক রে, রঙের যৌবন থাকবে না। যৌবনকালে তুমি গুনাহ করতে ভালোবাসো, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? এজন্য যুবক রে, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াইতে পারবে না। মুমিনের যৌবন তার হালাল স্ত্রীর কাছে ব্যয় হবে। কথা বলেন ঠিক কি না? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। 2 মিনিটে কি বলবো? বিরক্ত হবেন না? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জুলেখা তার কামনা 10টা দরজায় তালা বন্দি করে গোপন কক্ষে অন্তর মহলে নিয়ে গেছে। আর কাছে যা বলে, দিলে বড় জ্বালারে, পাঞ্জাবি ওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। কথা কন ঠিক কিনা? এ যুবক, জুলেখা নিজের কাপড়গুলো সিঁড়ে সিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর, তোমার চোখের দিকে তাকাইলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা, এ চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া পয়গম্বর ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাইতে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহ, আপনার উপরে তাওয়াক্কুল করে, আপনার উপরে ভরসা করে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। পয়গম্বর বিপদে পড়ে স্মরণ করেছিলেন কাকে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বান্দা সব সময় আল্লাহকে ডাকবে, আবার বিপদে যখন বান্দা আল্লাহকে ডাক দেবে, ওই বিপদ থেকে বান্দাকে বাঁচাবেন কে?